আমার স্নেহের ছাত্রছাত্রীদের সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লেসন 8-এর ওয়াটার অ্যাক্টিভ প্রোজ অনলি ফ্লুয়েন্ট রিডিং উইদাউট নাথিং এলস। কেননা যে আমি এরপর সেন্টেন্স ওয়াইজ বেঙ্গলি ট্রান্সলেশনের সাথে পড়ব। আর এটি তোমাদের স্কুলে ক্লাস চলছে, এজন্য আমি শুধু রিডিং পড়ার উদ্দেশ্যে এবং তোমাদের সুবিধার্থে এই পড়া আমি পাঠাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে দেখো। আর একটা নোটিশ থাকছে যে যদি একবার দেখার পর একবার দেখার পর বা শোনার পর যদি তোমার পড়া হয়ে যায় তাহলে অবশ্যই একবার দেখো, আদারওয়াইজ যদি ১০০ বার দেখতে হয় বা শুনতে হয় তাহলে ১০০ বার দেখতে হবে, শুনতে হবে। এক কথায় পড়া হতে হবে, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। ওকে, তো তাহলে দেখতে পাচ্ছ যে লেসন 8-এর ওয়াটার আমি প্রোজটি পড়ছি। দেখো, ভালো করে দেখবে কিন্তু। ওকে, আমি কিন্তু অনলি রিডিং পড়ব। আর একটা কথা যে আমি যদি এভাবে মার্ক করি, কালারটা চেক করতে দাও, রেড আছে কিন্তু আমি তোমার ইয়েলো বা গ্রিন করলাম। ধরো এই যে গ্রিন, সরি এটা আমার ডিস্টার্ব হচ্ছে দেখতে, আমি রেড করে দেখছি একবার। রেডটাও অনেকটা ঠিক আছে, বাট আমি ব্ল্যাক করে নিলাম। ওকে, ব্ল্যাক করে নিলাম, এই দেখো ঠিক আছে। তো আমি যদি এই মার্ক ওয়াইজ পড়ি, সাপোজ এই দেখো মার্ক, যদি এই যে মাদার, গুড মর্নিং সবিতা, তাহলে এইভাবে যদি পড়ি তাহলে কিন্তু একটু ভিডিও ক্লিপ বড় হয়ে যাবে। আর যদি আমি উইদাউট মার্ক পড়ি, যেমন আমি এটা বলছি যে দেখো মাদার বলছে, মানে মাদারের পর এই যে চিহ্নটা আছে, মানে এই যে সিম্বলটা, একে পাংচুয়েশন মার্ক বলে। এই যে মানে একটা ফুল স্টপ, এই যে একটা ফুল স্টপ এখানে আসছে না, এই দেখো মানে আমি গোল করে দেখালাম সার্কেল, তাহলে এই দুটোকে ফুল স্টপ বলে, সরি কোলন বলে। হ্যাঁ, তাহলে এখানে দেখো এটা কোলন বলে। এক্সট্রিমলি সরি, এখানে মার্ক করা নেই তো। দেখো এটাকে যদি আমি মার্ক করি তাহলে বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে কোলন দেয়া আছে দুটো, একটা ফুল স্টপের নিচে ফুল স্টপ আছে, তাহলে এই দুটোকে কোলন বলে। আর এগুলোর নাম হচ্ছে পাংচুয়েশন। এই যে এখানে দেখো লিখে দিচ্ছে PUNC, পাংচুয়েশন, TUATION, TION, পাংচুয়েশন মার্ক বলে, MARKS, মার্কস বলে। ওকে, পাংচুয়েশন মার্কস বলে। তো আমি যদি ডিটেলসে বলি তাহলে তোমাদের শেখা হবে, কিন্তু একটু ভিডিও ক্লিপটা বড় হবে। তোমরা যদি বিচলিত, চঞ্চল, ব্যস্ত ও তন্ময় না হয়ে যাও তাহলে কিন্তু ভালো হবে। আদারওয়াইজ যদি বলো যে না আমরা অতক্ষণ সময় দেব না, তাহলে কিন্তু আমি ফ্লুয়েন্টলি পড়বো। ওকে, তাহলে দেখো একবার পড়ে শোনাচ্ছি কিভাবে, কোনটার উদ্দেশ্য আমি দেখিয়ে বলছি। রেডি? মাদার, গুড মর্নিং সবিতা, সবিতা, গুড মর্নিং মাদার, মাদার. Today is Sunday, but you are looking very sad. Any trouble, dear? Savita, you are right. I am very unhappy. বুঝতে অসুবিধা হচ্ছে, আমার নিজেই অসুবিধা হচ্ছে, কারণ তোমরা বুঝে উঠতে পারবে না যে আমি কোনটা পড়ছি। তো সরি টু সে, আমি কিন্তু আবার কিন্তু মার্ক করে পড়ছি। ওকে, দেখো তাহলে দেখে নিচ্ছ এটা, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, রেডি? মাদার, গুড মর্নিং সবিতা, সবিতা। এটার কিন্তু নাম আমি বলে দিই, এটা কোলন বলে, ঠিক আছে? এটা কোলন, আমি কিন্তু ক্লাসে জিজ্ঞেস করব। পাংচুয়েশন মার্কের কোলন বলে এটাকে। তাহলে সবিতা, গুড মর্নিং মাদার, তারপরে এই শেষে আছে এটা ফুল স্টপ, দেখো এখানে দেওয়া আছে, এটাকে ফুল স্টপ বলে। ওকে, বাংলায় বলে পূর্ণ বিরতি। তো বাংলার দরকার নেই, বাংলার সময় বাংলায় সাবজেক্টটা শিখবে। ওকে, তাহলে এটা কিন্তু ফুল স্টপ বলে, আর এই দুটোকে কোলন বলে। ভালো করে শিখো। ওকে, তারপরে আমি আর কিছু বলবো না, কিন্তু যা থাকবে তাই বলে যাব। ওকে, রেডি করছি। মাদার কোলন, গুড মর্নিং, এখানে কমা, সবিতা ফুল স্টপ, সবিতা, গুড মর্নিং
তারপর দেখো কমা দেওয়া আছে, মাদার, তারপরে ফুল স্টপ আছে, মাদার। টুডে ইজ সানডে বাট ইউ আর লুকিং ভেরি স্যাড, এনি ট্রাভেল ডিয়ার? সবিতা, ইউ আর রাইট, আই অ্যাম ভেরি আনহ্যাপি। মাদার, হোয়াটস দ্য প্রবলেম চাইল্ড? Savita, last night I had a bad dream. I am still feeling afraid. আরও একবার পড়ো ডিটেলসে, কারণ একটা কথা বলি, দেখো অনেকগুলো কথা বলার ইচ্ছা হচ্ছে কিন্তু পরিস্থিতি বাধা করছে যে অত বড় তোমরা বিষয়ে জানতে তোমরা ইচ্ছুক নও, মানে তোমরা অত মনোযোগী নও পড়ালেখা করার প্রতি, আমি দেখতে পাই। তো এই জন্য বেশি কিছু কথা বলতেও ভয় লাগছে। তোমরা তখন দেখবে না, শুনবে না, শিখবে না, এটা করবে, কিন্তু গার্জেনগুলোকে তো দেখতে হবে। ওকে, মাদার কোলন গুড মর্নিং, তারপরে এটা কিন্তু কমা, সবিতা ফুল স্টপ, মাদার কোলন গুড মর্নিং কমা, মাদার ফুল স্টপ, মাদার কোলন টুডে ইজ সানডে কমা বাট ইউ, তারপর দেখো এটাকে অ্যাপোস্ট্রফি বলে, এটাও কিন্তু কমা, কিন্তু ওপরে থাকলে অ্যাপোস্ট্রফি বলে। তারপরে ইউ আর লুকিং ভেরি স্যাড, তারপরে ফুল স্টপ, এনি ট্রাভেল কমা ডিয়ার, নোট অফ ইন্টারগেশন মার্ক, অথবা এটাকে কোয়েশ্চেন মার্কও বলে, এটাকে কোয়েশ্চেন মার্ক অথবা ইন্টারগেশন মার্ক। ওকে, এটা মনে রাখো, কিন্তু আমি ক্লাসে জিজ্ঞেস করব, কারণ খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, আমি সেই বিষয়ে কথা বলছি। গ্রামারের 5টা অংশ, তার মধ্যে 2টো কিন্তু আমি মাত্র বলছি, রিডিং পড়া ফ্লুয়েন্টলি যাকে সিনট্যাক্স বলে, এবং পাংচুয়েশন মার্ক, 2টো বিষয় বলছি, আরও 3টে বাকি থাকলো। তাহলে সবিতা কোলন ইউ অ্যাপোস্ট্রফি আর রাইট ফুল স্টপ, আই অ্যাপোস্ট্রফি অ্যাম, মানে এটা আই অ্যাম, এটা 2টো ওয়ার্ড, কিন্তু এটাকে অ্যাব্রিভিয়েশন বলে, তার জন্য এটা সংক্ষিপ্ত বলে, তার জন্য আই অ্যাম ভেরি আনহ্যাপি ফুল স্টপ, মাদার কোলন হোয়াট অ্যাপোস্ট্রফি এস, তাহলে হোয়াটস দ্য প্রবলেম কমা চাইল্ড question mark, Savita colon last night I had a bad dream, comma I am still feeling afraid full stop. ওকে, তোমরা এখানে পজ করে মানে ভিডিওটাকে থামিয়ে দিয়ে তোমরা কিন্তু এখানে অনুবাদগুলো দেখতে পারো, আমি কিন্তু বলছি না। ওকে, mother colon but why question mark, what was the dream question mark, Savita colon well, এখানে দেখো ডট ডট দেওয়া আছে, I dreamed I was walking on the road and was fill, এটা কিন্তু হাইফেন। ওকে, এটাকে হাইফেন বলে। হ্যাঁ, এই যে ফিল, তারপরে হাইফেনের পরে দিয়ে এটা আইএনজি পার্টিসিপল দেওয়া হয়েছে, তার জন্য একটাই ওয়ার্ড, তার জন্য এখানে যুক্ত করা হয়েছে হাইফেন দিয়ে। তাহলে ফিল, তাহলে হাইফেন ইং, মানে এই যে পার্টিসিপল ফিলিং মানে অনুভব করা, ভেরি থার্স্টি, তাহলে এখানে ফুল স্টপ, সরি এটা কমা, সরি এটা ফুল স্টপ, I can't recognize because I have eye travel, so I can't see clearly. Okay, but there was not সংক্ষেপে, তাহলে wasn't, তাহলে wasn't apostrophe t, wasn't a single drop of water anywhere full stop. তাহলে তোমার টেক্সট বুকের যে লেসন 8, দেখো লেসন 8-এর যে পেজ নাম্বার হচ্ছে 39 কিন্তু। ওকে, 39,
তাহলে এই পেজ আমরা ছেড়ে দিয়ে এবার নেক্সট পেজ চলে যাচ্ছি। ওকে, এবার দেখো এটা কিন্তু 40, মানে দেখো 40, এই পেজটা কিন্তু আমি পড়ছি এবার। ওকে, দেখো ভালো করে। আর একটা কথা, আমার পুরোগুলো পড়াগুলো একটু মনোযোগ সহকারে দেখো। তার কারণ যদি স্কুলের পড়াতেই যদি উদ্দেশ্য পূরণ হয়ে যেত, মানে আমার লেখাপড়া শেখা হয়ে যেত, তাহলে কিন্তু টিউশন পড়ার দরকার ছিল না, টিউশন পড়তে হতো না। তো অনেক দিন থেকে তো পড়ছো, অনেক জায়গায় অনেক টিউশনে পড়ছো, স্কুলে পড়ছো, তো তাহলে তো সেটা যদি কাজে লেগে থাকতো বা উদ্দেশ্য পূরণ হতো, তাহলে তো আমার কাছে আসার দরকার ছিল না। তো অ্যাজ ইট ইজ, যদি এখানে সেই আশা যদি পূরণ না হয়, তাহলে আবার তো কোথাও ভালো মাস্টারের সন্ধানে যেতে হবে। তো আমার চিন্তাভাবনাগুলো একবার কাজে লাগিয়ে দেখো, অবশ্যই কাজে লাগবে। ওকে, পড়ছি কিন্তু, সাথে থাকো। আর একটা কথা, যে পড়ার সময় বিচলিত হলে হবে না, পড়ার সময় স্থির মনোসংযোগ রাখতে হবে। খেলার সময় খেলো না, কিন্তু পড়ার সময় একটু পড়ো। যতক্ষণ খেলো, যতক্ষণ মোবাইল দেখো, ততক্ষণ কি পড়ো? আর যতটা মন দিয়ে খেলো, যতটা মন দিয়ে মোবাইল দেখো, ততটা মন দিয়ে কি লেখাপড়া করো? তাহলে ভেবে দেখো তুমি কোনটা তোমার কাছে গুরুত্বপূর্ণ। ওকে, শুরু করছি। মাদার কোলন, নট এ ট্যাপ, কমা, টিউব ওয়েল, কমা, well or pond nearby, question mark. As you know, comma, we get water from all of these, full stop. Savita, no mother, comma, even the rivers and seas were without water. Mother, that is stranger, note of exclamation. এই সিম্বলটাকে নোট অফ এক্সক্লামেশন বলে। উই গেট ওয়াটার ফ্রম সো মেনি সোর্সেস, কমা, yet you show such scarcity, question mark. Sabita, colon, what are these sources, question mark. Mother, colon, the main sources of water are rain and snow, full stop. Water from rain and snow fills rivers and ponds, full stop. Some of the rain water goes underground. আমি শুধু পড়া রিডিং চেয়েছি, নাথিং এলস। মনোযোগ সহকারে শোনো এবং মনোযোগ সহকারে পড়া দাও। বেস্ট অফ লাক, কাম অন। Shavita, colon, how do we get that water, question mark. Mother, colon, with the help of wells or tube wells, full stop. Savita, colon, suppose, comma, mother, comma, if all the rivers, comma, lakes, comma, ponds and wells go dry, what will তারপরে দেখো হাইফেন, তারপরে এন, হ্যাপেন মানে ঘটে যাওয়া অ্যাকচুয়ালি। ওকে, তো এটা একটাই ওয়ার্ড। ওকে, এই হ্যাপেন মানে ঘটে যাওয়া কিছু। তো এই একটা ওয়ার্ড এখানে ফুল স্পেস না পাওয়ার জন্য এই হাইফেন দিয়ে এই এই যে এই এটা এই সিলেবলটাকে আর এই সিলেবলটাকে
যুক্ত করা হয়েছে, তার জন্য এটাকে হাইফেন বলে। ওকে, দেন কোয়েশ্চেন মার্ক। তারপরে বাকি অংশটি দেখাচ্ছি। মাদার কোলন, দেন উই ওয়ন্ট সারভাইভ। তাহলে কিন্তু এটা অ্যাপোস্ট্রফি আর এটা কমা। ওকে, অল অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস নিড ওয়া হাইফেন টার। তাহলে ওয়াটার মানে তো জল, তুমি জানো, কিন্তু ওয়াটার একটাই ওয়ার্ড, কিন্তু এই হাইফেন দিয়ে যুক্ত করা হয়েছে। টু লিভ ফুল স্টপ, উই ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড ওয়াশ কমা বাথ অ্যান্ড ক্লিন থিংস, সরি, with it, clean things with it, full stop. সবিতা কোলন, ইউ আর রাইট। এটা কিন্তু ড্যাশ। ওকে, এটা কিন্তু দেখো একটু আগে আমরা দেখলাম এটা কিন্তু হাইফেন, কিন্তু একটু বড়টা কিন্তু আবার ড্যাশ। ওকে, DASH, ড্যাশ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ড্যাশ কথার মানে কিন্তু ধাক্কা দেয়া। ওকে, কিন্তু এখানে তোমাকে ধাক্কা দেওয়া নয়, সেটা মানে হিসাবে ব্যবহার করা হয়। ওকে, তাহলে তোমার ইউ আর রাইট মানে তুমি ঠিক বলেছ। আই টেক মাই বাথ কমা ওয়াশ মাই হ্যান্ডস। এটা কিন্তু হ্যান্ডস আছে কি এখানে, সরি, ইয়েস, সরি। তাহলে ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড এখানে কমা ছিল, ক্লিন মাই ডলস উইথ ওয়াটার। ওকে, ডলস মানে কিন্তু পুতুল। তাহলে কিন্তু অলরেডি আমরা কিন্তু 40 পেজ কিন্তু ক্রস করে গেছি। ওকে, মানে ক্রস। থ্যাংক ইউ। তাহলে আমরা কিন্তু পেজ নাম্বার 39 দিয়ে শুরু করেছিলাম, তারপরে 40 অলরেডি ওভারকাম করেছি, তারপর 41। ওকে, তাহলে কিন্তু চলে এসো, সময় ওয়েস্টেজ না করে। আমি কিন্তু বেঙ্গলি ট্রান্সলেশন বলছি না, চলে এলাম। আমরা কিন্তু আমাদের সরি, এটা কিন্তু আচ্ছা পজ করতে দাও। শুরু করলাম। মাদার কোলন, নট অনলি ইউ কমা বাট এভরিবডি। দেখো এখানে এভরি, তারপরে বডি আছে, নিডস ওয়াটার ফুল স্টপ। ফার্মার্স অ্যান্ড সরি, এক্সট্রিমলি সরি, ফার্মার্স নিড ওয়াটার to grow crops, full stop. Many animals and plants live in water. Sabita colon, show many uses of water, note of exclamation, note of exclamation. Okay, এটা কিন্তু note of exclamation. Mother colon, hold on, note of exclamation. Electricity is also generated from water. Water, extremely sorry, full stop. Water even helps to put out a fire, full stop. So, comma, you see, comma, water is very important in our lives, full stop. Sabita colon, if that is so, comma, why did the teacher say that we pollute water in many ways, question mark. Mother, chemicals from factories, comma, garbage and other waste
পন্ড হাইফেন প্রো হাইফেন ডাক্ট, মানে যেটা উৎপন্ন হয়। তাহলে প্রোডাক্ট প্রডিউসড বাই ম্যান পলিউট ওয়াটার, ফুল স্টপ। সবিতা কোলন সো কমা water is wasted. Okay, let's come on. Mother, right, colon, তারপরে right, তারপরে comma. Pollution and wastage of water must be stopped. Full stop. Savita, colon, but if we cannot stop it, question mark, mother, colon, then, comma, a world without water, question mark. Savita, that would really be terrible, comma, mother, question mark. Mother, colon, yes, comma, if you cut down trees থটলেসলি, দেখো থট স্পেলিংটা কী হবে, THOUGHT, এটা থট বানানো হয়, THOUGHT, এতটা লেটার মিলে থট ওয়ার্ড, থট তারপর লেস, LESS লেস, তারপরে LOYLE, থটলেসলি। ওকে, সঠিকভাবে উচ্চারণ করো। তারপরে দেওয়া আছে কমা, ওয়ান ডে দেয়ার will be no rain, please stop. The world will become a land without water, please stop. So, comma, shall we pollute and waste water, question mark. Shall we cut down trees, question mark. Mother, sorry, extremely sorry, Savita, colon, no, comma, mother, full stop. We shall keep the water clean and plant trees to welcome rain, full stop. Mother, comma, look, note of exclamation, it apostrophe s, it's raining outside, note of exclamation, thank God, comma, my dream will never be true, full stop. Mother, that apostrophe s, that's great, note of exclamation, now have your breakfast and enjoy watching the rain, full stop. Shabita, thanking you, comma, mother, full stop. ওকে, তাহলে এই ছিল লেসন 8-এর ক্লাস 3-র একটি প্রোজ অনলি রিডিং, কিন্তু সাথে পাংচুয়েশন মার্কগুলো উল্লেখ করা হয়েছে যাতে তোমার পড়তে এবং বুঝতে সুবিধা হয়, আর এগুলো খুবই ইম্পর্ট্যান্ট জানাটা। অতএব ফার্স্ট অফ অল রিডিং পড়া শেখো, দেন তুমি সেন্টেন্সগুলো 1 2 3 মানে এন্টার করে করে তুমি সিরিয়াল নাম্বার দিয়ে লিখতে পারো। যেমন আমি যে উদ্দেশ্যে কথাগুলো বলছি একটু দেখো, যে এখানে যেমন লেখা আছে যে এখানে কি বলছে যে নো মাদার উই শ্যাল কিপ দ্য
ওয়াটার ক্লিন অ্যান্ড প্ল্যান্ট ট্রিজ টু ওয়েলকাম রেন। তো এই কথাটা দেখো যে বলছে যে এটা একটা সেন্টেন্স কি না? তো তাই এই সেন্টেন্সটা খাতায় লেখার পর নাম্বার 1 করে এখানে যে লেখা আছে নামা, আমরা জল পরিষ্কার রাখবো এবং বৃষ্টিকে স্বাগত জানানোর জন্য গাছ লাগাবো। তাহলে এই যদি এইভাবে প্রথমে সেন্টেন্সটা লিখে নাও, তারপরে বাংলা অনুবাদটা লিখো, তাহলে কিন্তু তোমার পড়তে বুঝতে অনেক সুবিধা হবে। সব থেকে বড় জিনিস জানো কি? টাকা থাকলেই তো বই খাতা বাড়ি ভরে যাবে কিনে, কিন্তু জানো কি? সব থেকে পৃথিবীতে বড় নিজেকে তৈরি করে নেওয়া এবং মনোযোগী করা। ইচ্ছা থাকলেই উপায় হয়। ইচ্ছা তৈরি করো, আবিষ্কার হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, শিক্ষা কী জিনিস বড় হয়ে বুঝবে। তো লেখাপড়া শেখো, সুসামাজিক সুশিক্ষিত হও, যেন পরিবার এবং সমাজের কল্যাণে লাগে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো এবং সমাজে যেন উদাহরণস্বরূপ কিছু রেখে দিতে পারো এই পৃথিবীর রূপরেখার সাথে নিজেকে। ওকে? আচ্ছা, তো একটি বার্তা। আচ্ছা, এই ভিডিও ক্লিপের সাথে আমরা একটা বার্তা দিই যে তোমরা তো পড়তে আসছো কতগুলো বাচ্চা, কিন্তু তোমরা তো সশরীরে দেখতেই পাচ্ছ যে শুধু তো এটা আমাদের টিউশন সেন্টার না, এটি একটি ট্রেনিং সেন্টারও। তুমি পড়ার পর তুমি কিন্তু সেলাইয়ের কাজ শিখে পোশাক তৈরি করতে পারো। ওকে? সেই বার্তা। মেনলি পড়াটা মান্নাত এবং আরিফার জন্য। এটি ওদের থাম্বনেল করেছিলাম, সেটি সেট করা হয়নি। ওদের কালকে পড়া আছে, তার জন্য আজকে আমি ঘুম থেকে জাগার পরেই ওদের হোমওয়ার্ক করলাম। রাত অনেক হয়ে গেছিলো গতকালকে, তার জন্য করতে পারিনি, সরি টু সে। কালকে ফ্রাইডে ওদের হোমওয়ার্ক টেস্ট হবে এবং কতগুলো কথা আছে। আমি প্রথমেই বলেছি যে যদি ওরা পড়াগুলো বাড়িতে মনোযোগ সহকারে দেখে, অবশ্যই রিডিং পড়া হয়ে যাবে। ওকে? এটি কিন্তু আমাদের টেলারিং সেন্টারও বটে। ওকে? আমরা তোমাকে দেখিয়ে রাখলাম। আমাদের সেন্টারে ধূপকাঠি জ্বালিয়েছ? তো আমাদের সেন্টারে দীর্ঘ 17 বছর ধরে এই পেশাতে আমরা যুক্ত আছি এবং মাঝে মাঝে আমরা নিচে ক্লাস করাই, বাচ্চাদের পড়াই যখন বেশি ছেলে মেয়ে হয়। আর মেনলি এই সেশনে পড়া বন্ধ ছিল, যদিও আফটার ফিউ মান্থ মান্নাত এবং আরিফাকে দিয়ে শুরু হয়েছে। আমি আশা রাখছি তোমরা পড়াগুলো মনোযোগ সহকারে দেখবে কিন্তু। ওকে? যেন ক্লাসে আমাকে বলতে পারো। তোমাদের টেক্সট বুক ক্লাস 3 থেকে নেওয়া, লেসন 8 আমি ফ্লুয়েন্টলি পড়লাম, যদিও আমি সেকেন্ড টাইম সিরিয়াল নাম্বার দিয়ে সেন্টেন্স ওয়াইজ বাংলা অনুবাদ পড়ব। তোমরা মনোযোগ সহকারে দেখবে, তারপরে কোয়েশ্চেন আনসার হবে। ওকে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিয়মিত খেলাধুলা করো, নিয়মিত পড়াশোনা করো। ওকে? তাহলে এবার বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকো, নিয়মিত পড়াশোনা করো, আর যতগুলো পড়া পারবে অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। আর আমি কি বললাম যে সেন্টেন্সগুলো সিরিয়াল নাম্বার দিয়ে অবশ্যই খাতায় লিখবে। হাতের লেখার যে নিয়ম, যেগুলো আমি তোমাদের খাতায় লিখে দিই, সেইভাবে লেখাগুলো করে নিয়ে আসবে, আমি যেন নিয়মগুলো দেখতে পাই। আর দ্বিতীয়ত হাতের লেখা যেন পরিষ্কার হয়, কেননা আমার উদ্দেশ্য কিন্তু শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ ভেবেও আমি করাই। কেননা বলো তো, মাধ্যমিক সব থেকে গুরুত্বপূর্ণ একটা স্টেজ, যেখানে মাধ্যমিকে তোমাকে সঠিক কমসে কম 500-400-র ওপরে নাম্বার নিয়ে আসতে হবে।
তার জন্য সেই নিয়মগুলো আমি তোমাদেরকে বলে দিই যে হাতের লেখা পরিষ্কার হতে হবে, বানান শুদ্ধ হতে হবে, সঠিক উচ্চারণ হতে হবে, সঠিক উত্তর হতে হবে। হ্যাঁ, তবেই তো তোমার পুরো পরিচয় হবে যে তুমি কতটা পড়েছো, কিভাবে পড়েছো, কতটা উত্তর লিখতে পারছো। তো এগুলো অবশ্যই মাথায় রাখবে। আর বলবো যে যদি তোমাদের কেউ বাড়ির বা প্রতিবেশী বা কোনো ক্লাসমেট যদি সেলাইয়ের কাজ শিখতে চায়, আমাদের সেন্টারে অবশ্যই যোগাযোগ করো। দেখো আমাদের যোগাযোগ নাম্বার এবং ঠিকানা আমাদের কিন্তু সেন্টারের এই বিজ্ঞাপনে তুমি দেখতে পাচ্ছ। তাহলে বিদায় নিতে আরও একটি বার্তা দিয়ে নিচ্ছি যে তুমি ভালো থাকো, সুশিক্ষিত এবং সুশিক্ষিতা হও। সমাজের, পরিবারের, মা বাবার যেন কল্যাণে লাগে। আর তুমি যেন প্রাকৃতিক মানুষ হও, সামাজিক হও। ধন্যবাদ প্রতিটি অভিভাবকদের। আমার স্নেহের বাচ্চাদের যেন ওরা ভীষণ দুষ্টুমি করে, ভালো লাগে আমাকে। কিন্তু আরও ভালো লাগতো যদি পড়াটা করার পর তারা যদি দুষ্টামি করতো। কিন্তু আরিফার তুলনা হয় না। মানে মেয়েটা এত মানে স্বভাবের দিক দিয়ে এত ব্যালেন্সড আর কি ও, যে ও যে এসে বসবে তোকে যতক্ষণ পড়াবো ও চেয়ারটা ছেড়ে উঠবে না, যেটা বলবো সেটাই করবে। কিন্তু দুর্বল, খুব দুর্বল আছে ও, পড়াতে অনেক দুর্বল আছে, একটু সময় লাগবে ওকে। আর মান্নাত তো দুষ্টু হলো, পড়া ভালো, কিন্তু ও যদি আরিফার মতন সময় দিয়ে পড়ে তাহলে কিন্তু অনেক পড়া হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হবে। তো আশা রাখছি সবাই নিজের উদ্দেশ্যে, সেই গন্তব্যে অবশ্যই পৌঁছবে। সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক তোমার দিনটি, আজকের দিনটি মেনলি চিরকালের জন্য সুন্দর সুবর্ণময় হয়ে থাক এবং স্মরণীয় হয়ে থাক। এই আমাদের চেষ্টা এবং উদ্দেশ্য চিরকাল, চিরদিন, চিরতরের জন্য। বাই।